আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যাদের জেএসসি সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট এবং এইচএসসি সার্টিফিকেটে বিভিন্ন ভুল রয়েছে, যেমন নিজের নামের বানানে ভুল, বাবা মায়ের নামের বানানে ভুল অথবা জন্ম তারিখে ভুল। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে কিভাবে সার্টিফিকেটের ভুল সংশোধন করা যায় সঠিকভাবে। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করবেন, কিভাবে আপনি সেই আবেদন কপি সাবমিট করবেন, কিভাবে সার্টিফিকেট উত্তোলন করবেন। A to Z প্রসেস নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের ভিডিও আরও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, সার্টিফিকেটে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আবেদন করতে হবে। আবেদন করার দুইটা প্রক্রিয়া রয়েছে, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। এই ক্ষেত্রে রিকমেন্ডেড থাকবে অবশ্যই আপনি অনলাইনে আবেদন করবেন। তার কারণ অফলাইনে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে বোর্ডে যেতে হবে, বোর্ডে গিয়ে সেখান থেকে ফর্ম সংগ্রহ করতে হবে, তারপরে আপনাকে সেই ফর্মটি পূরণ করতে হবে। এই ক্ষেত্রে আবারও ভুল হওয়ার চান্স থাকে, কিন্তু যদি অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু দ্বিতীয়বার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এই ক্ষেত্রে ঢাকা বোর্ডের যারা রয়েছেন তারা কিন্তু কিছুদিন আগেও ঘরে বসে অনলাইনে সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করতে পারতেন, কিন্তু বর্তমানে যখন আপনি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাবেন, অনলাইন অ্যাপ্লিকেশনে যাবেন এবং এখানে গিয়ে যখন আপনি সংশোধনী ফর্মে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে আর আগের মতো সিস্টেমটি নেই। এখানে চেঞ্জ করে শিক্ষা বোর্ডের EIIN নাম্বারটি দেওয়ার কথা বলা হয়েছে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার কথা বলা হয়েছে, যেটা আপনার কাছে নেই। তার কারণ ঢাকা বোর্ডের অধীনস্থ যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভার দিয়ে দেওয়া হয়েছে সার্টিফিকেট সংশোধনের আবেদনের জন্য। এই ক্ষেত্রে যারা ঢাকা বোর্ডের রয়েছেন তারা নিজেদের প্রতিষ্ঠানে গিয়ে আবেদন করবেন অনলাইনে, এবং অন্যান্য বোর্ডের যারা রয়েছেন তারা নিজেদের ওয়েবসাইটে গিয়ে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে ঢাকা বোর্ড ব্যতীত অন্যান্য বোর্ডের যদি কেউ আপনারা এই বিষয়ে ভিডিও চান যে কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। তো যেহেতু আমি ঢাকা বোর্ডের নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, তাই আমি ঢাকা বোর্ডের প্রসেসটি বলে দিচ্ছি। যেহেতু আপনি অনলাইনে আবেদন করতে পারছেন না, সেহেতু আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবেন। সেখানে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করবেন। এই ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়তে পারে কিছু ডকুমেন্টের। সেটা হলো, যদি আপনি নিজের নামে সংশোধন করতে চান সেই ক্ষেত্রে আপনার ডিজিটাল জন্ম সনদের অনলাইন ভার্সন, ইংলিশ কপি এবং বাংলা কপি লাগতে পারে, এবং আপনার এক কপি ছবি লাগবে, এবং আপনার বাবা মায়ের NID কার্ডের কপি লাগতে পারে যদি আপনি বাবা মায়ের নাম সংশোধন করেন সেই ক্ষেত্রে। এই ক্ষেত্রে প্রত্যেকটি ফাইল কিন্তু PDF আকারে অনলাইনে সাবমিট করতে হয়, সুতরাং আপনি যদি পারেন আগে থেকে স্ক্যান করে PDF করে সেটা সাথে নিয়ে যাবেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তারাই এটা করে দিবে। তো ভিউয়ার্স, যখন আপনি অনলাইনে আবেদন করে সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনাকে একটি ফি দেখানো হবে, যে ফিটি আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আপনি চাইলে এটা অফলাইনে সোনালী ব্যাংকে গিয়েও পেমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে অনলাইনেই সাথে সাথে সেটা পেমেন্ট করে দিতে পারবেন বিকাশ, মোবাইল ব্যাংকিং কিংবা কার্ডের মাধ্যমে। এই ক্ষেত্রে রিকমেন্ডেড থাকবে অনলাইনের মাধ্যমে আবেদন ফিটি জমা দেওয়া। তার কারণ আপনাকে ব্যাংকে গিয়ে দিতে গেলে অনেক একটা লেন্দি প্রসেস এবং অনেক ঝামেলা হয়। আপনি যদি অনলাইনে দিয়ে দেন মাত্র কয়েক মিনিটেই কিন্তু সেটা আবেদন ফিটা জমা দিয়ে দিতে পারবেন। এবার আবেদন সাবমিট হয়ে গেল। আবেদন সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে একটি আবেদনের কপি দেওয়া হবে, এবং আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করলেন, যখন আপনার সার্টিফিকেটটি সংশোধন হয়ে যাবে তখন আপনাকে একটি মেসেজ দেওয়া হবে যে আপনার সার্টিফিকেটটি সংশোধন হয়ে গেছে। এই ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম ঘটতে পারে, সেটা হচ্ছে যদি আপনার নামের বানানে অনেক বড় ধরনের ভুল থাকে, আপনার বাবা মায়ের নাম যদি সম্পূর্ণ চেঞ্জ থাকে, এই ক্ষেত্রে কিন্তু বোর্ড এটা অল্প সময়ের ভিতরে আপনাকে সংশোধন দিবে না। এই ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে এবং সংশোধনী বোর্ড গঠন করতে পারে, যেখানে আপনার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে যে আপনার এই সংশোধনটি প্রকৃতপক্ষে দেওয়া যায় কিনা। এই ক্ষেত্রে যদি আপনাকে ইন্টারভিউতে ডাকা হয় সেই ক্ষেত্রে আপনি যে ডকুমেন্টগুলো সাথে নিয়ে যাবেন সেটা হলো, যখন আপনি আবেদন করেছেন সেই আবেদনের কপিটি সাথে নেবেন, আপনার অনলাইন ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন জন্ম নিবন্ধনটি নেবেন, আপনার বাবা মায়ের NID কার্ডের অরিজিনাল কপি নেবেন, এবং এই সকল ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করে ফটোকপি সাথে নিয়ে যাবেন। তার কারণ ফটোকপিগুলো আপনি জমা দিয়ে আসবেন, অরিজিনাল কপিগুলো আপনি তাদেরকে দেখিয়ে আসবেন। এবং সংশোধনী বোর্ড যদি আপনার সাথে কথা বলার পরে যদি তারা মনে করে যে না, আপনার ডকুমেন্ট যাচাই বাছাই করার পরে সকল কিছু ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা সংশোধন করে দিবে বা আপনাকে বলে দেবে যে সংশোধন হয়ে যাবে, আপনার ফোনে SMS আসবে। যখন আপনার ফোনে SMS আসবে যে আপনার সার্টিফিকেট সংশোধন হয়ে গেছে, তখন কিন্তু ফ্রেশ কপির জন্য আপনাকে আবারও অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনার সার্টিফিকেটগুলো উত্তোলন করতে হবে। এই বিষয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আমি দিব। যদি এই বিষয়ে ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি সার্টিফিকেট সংশোধনের জন্য
আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, যদি আপনি এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্ম তারিখ সংশোধন হবে না, আপনি শুধুমাত্র নামের বানান সংশোধন করতে পারবেন। এছাড়াও ক্ষেত্র বিশেষে আপনাকে কিন্তু পত্রিকার পেপার কাটিং দিতে হতে পারে। সংশোধনের ক্ষেত্রে আপনারা জানেন যে পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়, সেই ক্ষেত্রে আপনার যদি পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনি কোনো পত্রিকার অফিসে না গিয়ে ঘরে বসেই কিন্তু আপনি অনলাইনে বাংলাদেশে যে কোনো দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন। এর জন্য আপনি সাহায্য নিতে পারেন প্রচারক.com-এর। প্রচারক.com-এ আসলেই আপনারা দেখতে পারবেন এখানে খুব সহজ ইন্টারফেস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচারকের মাধ্যমে সহজেই পত্রিকায় বিজ্ঞাপন দিন। এখানে রয়েছে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন, এখানে প্রেস করবেন। তারপরে এখানে আপনি দেখতে পারবেন শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের এখানে পত্রিকা বাছাই। এখানে বাংলাদেশের যতগুলো দৈনিক পত্রিকা রয়েছে সকলগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার নামটি এখানে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম যদি থাকে সেটা দিবেন। তারপরে এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন। এখানে ফোন নাম্বার দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ইমেইলের অপশন রয়েছে, আপনি এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে কত তারিখে আপনি বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যেদিন এখানে আবেদন সাবমিট করবেন তার থেকে 3 দিন বা 4 দিন পরে আপনি ডেটটা সিলেক্ট করবেন, বা যদি জরুরি থাকে তাহলে তাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে নেবেন। এখান থেকে আমি 16 তারিখ সিলেক্ট করলাম। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনের শিরোনাম, তো যেহেতু আপনার সংশোধন, তো সেহেতু এখানে এফিডেভিট সংশোধনী এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি আপনি লিখবেন। এইখানে আপনি কিভাবে লিখবেন সেটা এখানে দেওয়া রয়েছে, যে ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখান থেকে এফিডেভিট সংশোধনীতে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখান থেকে যেটা আপনার সাথে যায় বা যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখান থেকে নির্বাচন করে জাস্ট এখান থেকে সাপোজ ধরুন এইটা, এখান থেকে আপনি এটাকে কপি পেস্ট করবেন। কপি পেস্ট করে এখানে দিয়ে দিবেন এবং আপনার সকল ইনফরমেশনগুলো এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনার সংশোধনের ক্ষেত্রে কিভাবে এখানে আপনার বিজ্ঞাপনটি লিখতে হবে সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন। এখানে সকল কিছু দেওয়ার পরে এই জায়গাটিতে এসে আপনার যে ফাইল রয়েছে সেই ফাইলগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনার প্রয়োজনে কোনো ফাইল থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করে সাবমিট করে দিবেন। সাবমিট করলেই প্রচারক টিম আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে পরবর্তী স্টেপ কি করতে হবে সেটা তারা বলে দেবে। আর যদি আপনি টাকাটি এখান থেকে পেমেন্ট করে দিতে চান তাহলে এই নাম্বারে টাকাটি পেমেন্ট করবেন। সব থেকে সহজ যে বুদ্ধি সেটা হলো, আপনি যদি এটার মাধ্যমে প্রচারকের মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করতে চান তাহলে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। এই নাম্বারটিতে কল দিয়ে তাদের কাছে সাজেশন চাইবেন, কোন পত্রিকাতে দিলে কম টাকায় দেওয়া যাবে, কোনটাতে দিলে সহজ হবে, তারাই আপনাকে সাজেস্ট করবে। এছাড়াও এখান থেকে লাইভ চ্যাটে তাদের সাথে আপনি চ্যাটিং করতে পারেন। প্রচারকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিউয়ার্স, আরেকটি বিষয় আপনাদেরকে মনে করে দেই, সেটা হলো যারা পিএসসি পরীক্ষা দিয়েছেন, পিএসসি পরীক্ষা দিলে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হয়। যদি আপনার পিএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকে এবং সেই সার্টিফিকেটেও যদি নামের বানান ভুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিএসসি সার্টিফিকেটটিও সংশোধন করে নিয়ে যেতে হবে। আর পিএসসি সার্টিফিকেট কিভাবে সংশোধন করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে পিএসসি সার্টিফিকেট সংশোধন করে নিতে পারেন। আর যদি আপনার পিএসসি সার্টিফিকেট সংশোধিত থাকে কিংবা আপনি যদি পিএসসি পরীক্ষা না দিয়ে থাকেন তাহলে যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেই ডকুমেন্টগুলো নিয়ে গেলেই চলবে। তো ভিউয়ার্স, ঠিক এই প্রসেসে কিন্তু আপনি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদন করে আপনার সার্টিফিকেটটি সংশোধন করতে পারেন এবং এটাই কিন্তু সঠিক নিয়ম। ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার সার্টিফিকেটে ভুল থাকে তাহলে কিভাবে সেটা সংশোধন করবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো আরও কিছু জানার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কোনো জরুরি প্রয়োজন হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক পেজে এসে আমাকে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।